5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 7 আগস্ট পল্টনে যে সমাবেশ হয় তিনি প্রথম সেখানে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে বক্তব্য দিয়েছিলেন। এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি পারিবারিক, তার সাথে যারা এসছেন তাদের অনেকেই 12 বছর 13 বছর 14 বছর পর্যন্ত দেশে আসতে পারেন না, নানান কারণে, রাজনৈতিক কারণে তারাও কিন্তু দেশের বাইরে ছিলেন। সুতরাং এই জায়গায় একটি মানুষের সম্মিলিত ক্ষোভের প্রশ্ন আছে, কারণ আজকে সেই দিন, তারা আজকে তারেক রহমানের সাথে বাংলাদেশের মাটিতে এসছেন। এই মুহূর্তে আমরা আবারও যদি একটু বর্ণনা করি, এয়ারপোর্টে যেই ভিভিআইপি লাউঞ্জে তারেক রহমান রয়েছেন সেখানে স্থায়ী কমিটির অন্যান্য যারা সকল সদস্যরা রয়েছেন। সেলিমা রহমানকে আমরা দেখতে পাচ্ছি, এর আগে গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান রয়েছেন, রুহুল কবির রিজভী রয়েছেন, তারা সবাই কিন্তু সেখানে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা বেরোবেন। সেই জন্যই হয়তো সেখানে এখন অপেক্ষা এবং হয়তো সংক্ষিপ্ত কোনো সিদ্ধান্ত তারা নিচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে, ওখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং এর পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারেক রহমান বেরিয়ে যাবেন।